যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। তীব্র শীত, ভারী তুষারপাত আর বরফে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে এই শীতকালীন ঝড়। এ দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। অস্টিনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, ম্যাসাচুসেটস ও কানসাসেও মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক সিটিতে খোলা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ৫ জনের মরদেহ। সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে মেইন ২০ কোটিরও বেশি মানুষ তীব্র ঠান্ডার সতর্কতার আওতায় ছিলেন। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলে বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ৬,৭০,০০০ গ্রাহক এখনও বিদ্যুৎহীন। বরফে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বহু এলাকায়। পরিবহন খাতেও বড় ধাক্কা। রোববার বাতিল হয়েছে ১০,৫০০ এর বেশি ফ্লাইট। সোমবার বাতিল হয় আরও প্রায় ৫,০০০ ফ্লাইট। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বন্ধ সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে আরও একটি বড় শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।